পরিবেশকে বাঁচাতেই লাগাতে হবে গাছ, আর সেই কথাকে মাথায় রেখে বিনামূল্যে দেয়া হলো গাছের চারা। গাছ বড় হলে কিনে নেবে পশ্চিম মেদিনীপুর জেলা কাঠ ব্যবসায়ী কল্যাণ সমিতি। মূলত কাঠের যোগান বাড়াতেই এমন উদ্যোগ। দিন দিন যেভাবে বিশ্ব উষ্ণায়ন বাড়ছে তাতে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। পরিবেশকে বাঁচাতে গাছ লাগাতে হবে, সেই কথাকে মাথায় রেখে বিনামূল্যে গাছের চারা দেয়া হলো। জমির মালিকের দায়িত্বে থাকবে গাছটি আর তাকে পাহারা দেওয়া। গাছটি বড় হলে কাঠ কিনে নেওয়া হবে, কিন্তু গাছ বড় হলেই পশ্চিম মেদিনীপুর জেলার কাঠ ব্যবসায়ী কল্যাণ সমিতি কিনে নেবে, এমনই উদ্যোগ নিয়েছে এই সংগঠন। রাজ্য জুড়ে প্রচুর সমিল রয়েছে, মিল চালাতে প্রয়োজন কাঠের, কিন্তু কাঠ মিলবে কোথায়? যত দিন যাচ্ছে ততই কমছে কাঠের যোগান। সরকারিভাবে প্রত্যেক বছর বৃক্ষরোপণ কর্মসূচি নেওয়া হয়, কিন্তু তাতেও সমিল ব্যবসার তেমন উন্নতি হয়নি। কিন্তু কাঠের আসবাবের গুরুত্ব এখনো কমেনি। সমিতির জেলা সভাপতি অশোক দাস জানিয়েছেন, আজকে আমরা এই কর্মসূচিকে সামনে রেখে আমরা ব্লক প্রশাসন এবং বিশিষ্ট ব্যক্তির উপস্থিতিতে আমরা আজকে 40,000 আকাশবাণী গাছের চারা আমরা ব্লকের বিভিন্ন জায়গায় যারা উৎসাহী আছে গাছ লাগানোর জন্য, ইতিমধ্যে যারা মাটি তৈরি করে রেখেছে তাদের কাছে আমরা পৌঁছে দিতে পেরেছি এই গাছ। তারা সকলে উৎসাহের সঙ্গে এসে তারা চারা সব নিয়ে যাচ্ছেন। আজকে আমার ভালো লেগেছে যে এই চারাগুলো তাদের কাছে পৌঁছে দিতে পেরে। হঠাৎ কেন এই উদ্যোগ গ্রহণ করলেন? হঠাৎ ধরুন আমরা গাছ ব্যবসা করি, আমরা ব্যক্তিগত মালিকাধীন কাছ থেকে আমরা বাগান গাছ ক্রয় করি, এবং যারা গাছ বিক্রি করেন তারা প্রত্যেকে তাদের আর্থিক ডেভেলপমেন্টের জন্য তারা গাছ বিক্রি করেন। কেউ বা ছাত্র পড়ানোর জন্য বিক্রি করেন, কেউ বা পাকার ঘর তৈরি করার জন্য বিক্রি করেন, কেউ বা তাদের ঘরে অনেক রুগী আছে তার চিকিৎসার জন্য বিক্রি করেন। তার জন্য আমরা টাকা দিয়ে গাছ ক্রয় করি, সেই গাছ কেটে আমরা মিলে পৌঁছে দিই। কিন্তু আমরা দেখেছি যে মানুষের মধ্যে একটা গাছ লাগানো বিশাল উৎসাহ আছে। এখন হয়তো বড় গাছ নেই, কম আছে, ঠিক আছে, কিন্তু ছোট গাছ মানুষ একটা নেশায় পরিণত হয়ে গেছে, যে মানুষ এই গাছ বিক্রি করে যে টাকা উপার্জন করছেন এবং সেই টাকা নিয়ে তার বাড়ির যে উন্নয়ন করছেন সেটা নেশায় পরিণত হয়ে গেছে। মানুষ এখন প্রচণ্ড পরিমাণে গাছ লাগাচ্ছেন এবং রোটেশনে গাছ লাগাচ্ছেন। আকাশবাণী গাছ 8-10 বছরের মধ্যে বিক্রি করা যাচ্ছে এবং এই গাছ বিক্রি করে প্রচুর টাকা তারা উপার্জন করছেন। তাই সেই নেশায় তারা গাছ লাগাচ্ছেন, এবং আমরা যেহেতু গাছ ব্যবসা করি তাই আমারও একটা দায়িত্ব থেকে যায় আমাদের, যে মানুষকে আরও উৎসাহিত করার জন্য। আজকে যে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে, তাই আরও ব্যাপক আকারে গাছ লাগানোর জন্য আমরা একটা উদ্যোগ নিয়েছি, যে আজকে 40-50 হাজার চারা আমরা বিতরণ করব। আজকে 40,000 চারা আমরা দিচ্ছি, বাকি 10,000 চারা আমরা অরণ্য সপ্তাহে সেই চারাটা আমরা আবার দেব, এবং এটা প্রতি বছর এই চারাগুলো আমরা বিতরণ করব, যার মধ্য দিয়ে মানুষের মধ্যে যাতে একটা উৎসাহ আরও বেশিভাবে তৈরি করা যায়, আগামী দিনে যাতে আমাদের প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখা যায় সেই চেষ্টায় আমরা আছি। তার জন্য আমাদের এই উদ্যোগ। গাছ বড় হলে কাটার পরে আবারও গাছ লাগানো হবে। পশ্চিম মেদিনীপুর জেলায় 40,000 চারা গাছ দেওয়া হয়েছে। কেউ 10টি, কেউ আবার 20 থেকে 25টি গাছ লাগিয়েছেন। তবে যে গাছের কাঠ ব্যবহার করা যায় না সেই গাছ দেওয়া হবে না। বৃক্ষরোপণটা হচ্ছে গাছ, এখন গাছ লাগার একটা সময়, সেই সময়টাতে এখন গাছ লাগাতে হবে। তো আর গাছ একটা আমাদের পরিবেশ পর্যায়ের মধ্যে আছে, তো সেগুলা রক্ষা করে ওদেরকে বড় করে তুলতে হবে, এবং যে গাছ পূর্ণবয়স্ক গাছগুলো যেগুলো কাটা হয় সেগুলোকেও পারমিশন করে যাতে কাটে। যে আজকের এই যে সাউরি এবং খাকুরদা কাষ্ঠ ব্যবসায়ী সমিতির যে জোনটা আছে, তারা যে উদ্যোগটা নিয়েছে, এই উদ্যোগটাকে আমি প্রথমে মহতি বলেছি। মহতি এই কারণে, ওরা যে একটা জিনিস শুধু গাছ কেটে নিয়ে মানুষের রুজি রোজগার বা নিজেদের রুজি রোজগারের জন্য গাছ কাটা কাটছে না, তার সঙ্গে যে ভাবনা চিন্তা করে যে পরিবেশটাকে রক্ষা করতে হবে, একটি গাছ একটি প্রাণ, এই চিন্তাভাবনাটা যে ওদের মধ্যে ঢুকেছে এবং বারবার ওরা যে স্লোগান দিচ্ছে এবং ওদের মধ্যে যে অনুধাবন হয়েছে যে আজকের দিনে গাছ না লাগালে আগামী দিনে আমাদের মৃত্যু অবধারিত, এবং সেই কারণেই তারা আজকে 50,000 চারা গাছ দেওয়ার উদ্যোগ নিয়েছিল। আজকে 40,000 দিয়েছে এবং বিশ্ব পরিবেশ দিবসে তারা আর 10,000 দেবে।
এবং আগামী গত দিনে ওরা যে সম্মেলন করেছিল সেই সম্মেলনে আমরাও উপস্থিত ছিলাম। আমরা একটা দাবি রেখেছিলাম, যে সমস্ত এলাকা থেকে তোমরা গাছ কেটে আনছো, যে সমস্ত মানুষের বাড়ি থেকে, ওদের বাড়িতে গাছগুলো পৌঁছে দিতে হবে। সেই উদ্যোগটা যে ওরা নিয়েছে, তাই আমি ওইটাকে মহতি বলেছি এবং আগামী দিনে ওরা ধারাবাহিকতা রাখবে, সে কথাও আমাদের কাছে রেখেছে, প্রশাসনের কাছে রেখেছে। বিশিষ্ট কাষ্ঠ ব্যবসায়ী মাননীয় সুরেশ কুমার মন্ডল যে গাছ আমাদের উপকারিতা, গাছ কি উপকারিতা, সমস্ত বিষয়টাকে আলোচনা হয়েছে। আমাদের ভারতবর্ষ স্বচ্ছ শ্যামলা সবুজ বিপ্লবের দেশ। বারবার বলছি, তখন থেকে জানা যাবে, রাস্তার উপর থেকে বাইক সরাবেন। আজকের ক্ষুদ্র কাষ্ঠ ব্যবসায়ী সেই প্রয়াসকে স্বাগত জানাই। পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি মাননীয় মৃত্যুঞ্জয় দাস মহাশয়, প্রিয় সমাজসেবী আমাদের অজয়, প্রাক্তন পঞ্চায়েত সমিতির বিভিন্নভাবে উনি সহযোগিতা করেন আমাদের কাষ্ঠ ব্যবসায়ী পক্ষ থেকে আনন্দ। বিশ্ব পরিবেশ দিবসে আমরা সাউরি খাকুরদাজন যে কাষ্ঠ ব্যবসায়ী সমিতি রয়েছে, তাদেরকে আমরা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানিয়েছি। আমাদের গ্রাম পঞ্চায়েতে সাউরি প্রাথমিক বিদ্যালয়ে সবুজ শ্যামলা পরিবেশে যে হচ্ছে প্রকৃতির ভারসাম্য রক্ষা, সাথে গতকালকে ভারতবর্ষের ইতিহাসে ঘটে যাওয়া ভয়াবহ বিমান দুর্ঘটনা যে ঘটেছে, 241 জন যে মারা গেছে, তাদের স্মৃতি রক্ষা করার জন্য আজকে যারা গাছ প্রাপক তাদের কাছে অনুরোধ জানিয়েছি, তারা বেঁচে থাকবে এই গাছের মধ্য দিয়ে এবং পরিবেশ রক্ষা পাবে। আমরা বেঁচে থাকব, সাধারণ মানুষ বিভিন্নভাবে ডেভেলপ করবে এই গাছ লাগানোর মধ্য দিয়ে, এবং পরবর্তী সময়ে এস্টাবলিশ যে গাছগুলো পূর্ণ বয়স হবে সেগুলোকে বিক্রি করে তারা পারিবারিকভাবেও নিজেদের অর্থনৈতিক অবস্থাটা সচল করতে পারে। আম, জাম, আকাশবনি, ইউক্যালিপটাস প্রভৃতি গাছের চারা দেওয়া হচ্ছে। ঠাকুরদাজনের বৃক্ষরোপণ কর্মসূচি, এই বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রায় আমরা দীর্ঘদিন থেকে করে এসেছি। আজকে প্রায় 50,000 চারা বিলির একটা কর্মসূচি নেওয়া হয়েছিল। তা অসংখ্য মানুষ এখানে এসছে। গাছের যে প্রয়োজনীয়তা, গাছ লাগানোর যে প্রয়োজনীয়তা, গাছের যে উপকারিতা আজকে এখানে ব্যাখ্যা করা হলো। প্রত্যেককে অনুরোধ করব যে আপনারা গাছ লাগান, প্রাণ বাঁচান, একটি গাছ একটি প্রাণ। এটাকে সামনে রেখে আমাদের জেলার আরও বিভিন্ন জায়গায় 15ই জুলাই থেকে 15ই সেপ্টেম্বর পর্যন্ত আমরা বিভিন্ন কর্মসূচি, গাছ লাগানোর কর্মসূচি নিয়েছি, আগামী দিনে হবে। না, আমরা দীর্ঘদিন থেকে জেলার একটা জায়গায় ডেবরাতে করেছিলাম, দীর্ঘদিন থেকে করে এসেছি, 2013 সাল থেকে করে এসেছি আমরা গাছ লাগানো। ডেবরাতে আমরা এরকম বড় ধরনের অনুষ্ঠান 1.5 লক্ষ 2 লক্ষ চারা বিতরণ করেছি। না, বেআইনিভাবে নয়, প্রয়োজনের তাগিদে কিছু গাছ আমাদের পারমিশন করে কাটা হচ্ছে। আর কিছু ব্যবসায়ী সেরকম হয়তো অসাধু ব্যবসায়ী কিছু থেকে থাকে, সেটা রাতের অন্ধকারে সেটা করে কাটছে, কিন্তু পারমিশন করে আমাদের যে সংগঠনের, আমাদের যে আহ্বান, গাছ পারমিশন করে প্রয়োজনের তাগিদে কাটা হচ্ছে। সাউরি এবং খাকুরদাজনের যে কাষ্ঠ ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে বিশ্ব অরণ্য সপ্তাহকে সামনে রেখে যে গাছ বিতরণী করছে, সেই সভায় আমি আহ্বান হয়ে খুব আপ্লুত। আমরা সবাই জানি যে একটি গাছ একটি প্রাণ। তো গ্রাম বাংলার মানুষ যে গাছ কাটার সময় যে পারমিশন নেওয়ার কথা ডিওপো বা রেঞ্জ অফিস থেকে, ওনারা পারমিশন আমাদের, বিশেষ করে যেহেতু এটা ফরেস্ট এলাকা নয়, নন ফরেস্ট এলাকা, তো কাষ্ঠ ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে যে নতুনভাবে যে গাছ লাগানো হয়, যে প্রাকৃতিক পরিবেশকে রক্ষা করতে গেলে যে গাছ নতুনভাবে লাগাতে হবে, সেটা কিন্তু কাষ্ঠ ব্যবসায়ীরা দেখিয়ে দিল আর কি। তো তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আগামী দিনে যাতে, আমি জেলা সম্পাদক কাষ্ঠ ব্যবসায়ীর আছে, তাকে বললাম যে এই প্রচার যেন গোটা বাংলায় ছড়িয়ে পড়ে এবং সমস্ত চাষিরা যেন, মালিকরা যেন গাছ বিক্রি করার পরে একটা গাছ লাগানোর উদ্যোগ নেয়। এর জন্য আমি খুব গর্বিত। পুলক বেড়ার রিপোর্ট, খবর BCBS।